3.93 ইয়েস তোটা দেখ 3.85 3.82 ইয়েস তুই লাবণী তুই এত ভালো রেজাল্ট কেমনে করলি? আরে আমি তো পড়াশোনা করি না পড়েই আপনার এই অবস্থা, পড়লে যে কি হতো। আচ্ছা লাবণী শোন, টেক্সট পরীক্ষা যদি তুই আমাদেরকে নোটস না দেখাস না তো কিন্তু খবর। আমি তো বললাম আমি কোনো নোটস করি না, তাহলে তো দেখাতাম। এই মা ফোন দিছে। হ্যাঁ মা তো না ওই তুই মা আমি কলেজে। এই শোনো না আজকে আমার রেজাল্ট। এক্ষুনি বাসায় আয়, বাবা এই অবস্থা বাথরুমে পড়ে গেছে। কি বলো? আমি এখনই আসছি। এই শোন আমার না এখনই বাসায় যেতে হবে, বাবা বাথরুমে পড়ে গেছে। জায়গায় তোরা থাক। ওনার রিপোর্ট তো দেখলাম, পায়ের অবস্থা তো খুব একটা ভালো না। তাছাড়া ওনার ডায়াবেটিস অতিমাত্রায়, মাঝে মাঝে আবার এটা নীল হয়ে যাচ্ছে। এটা তো স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তাছাড়া আপনার বাবার হার্ট এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধ কন্টিনিউ চলবে। আর ওনার ইনফেকশনের জায়গাটাতে আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। কন্টিনিউ কিন্তু ড্রেসিং করতে হবে, এটা কিন্তু মানে না করলে হবে না। এটা চলে যেতে হবে, কন্টিনিউ। ড্রেসিংটা মাস্ট, কারণ ড্রেসিংটাই আপনার কত জায়গাটাকে আস্তে আস্তে ঠিক করবে। আপু এখন তো কিছু বলতে পারবো না। কিন্তু আমার তো আজকেই লাগবে। আমার এখানে একটা ছেলে আছে, এই মুহূর্তে নেই, ওর ছুটিতে আছে, তবে দুপুরের মধ্যে চলে আসবে বলছে। টাইম কথা বলে দেখি। ওনার নাম্বারটা একটু দেওয়া যায় না? আপনার নাম্বারটা দিয়ে যান আর বাসার অ্যাড্রেসটা দেন। ওর সাথে কথা বলে দেখি ও রাজি হয় কিনা। ও রাজি হলে নিজেই চলে যাবেন। আপনি একটু প্লিজ দেখেন ওনাকে রাজি করা যায় কিনা। আমার বাবার অবস্থা বেশি একটা ভালো না, ওনাকে রেগুলার ড্রেসিং করাতে হবে। কি সমস্যা? এতবার কলিং বেল দিচ্ছেন কেন? বাসা একজন পেশেন্ট আছে আপনি জানেন না? জি জি করছেন কেন? একটা মানুষ তো নিজের বাসাও এইভাবে কলিং বেল চাপে না। ডাকে চাই। জি জি না করে এখান থেকে যান তো। না মানে আমাকে তো এই ঠিকানাতেই পাঠালো। ও আপনি? জি এই বাসায় মানে কাউকে ড্রেসিং করাতে হবে। জি জি আমার বাবা। প্লিজ ভিতরে আসুন না, আমি একদম বুঝতে পারিনি। প্লিজ ভিতরে আসুন, বুঝতে পারিনি। আপনি কিছু মনে করবেন না। একটু সহ্য করেন, ঠিক হয়ে যাবে। কাজ শেষ হলো? জি আর ওই জায়গাটা বাদ দেন। আপনার সাথে একটা বিষয়ে কথা বলা হয়নি, যদিও আমাকে কাউন্ট বলেছিল আপনার সাথে আর একটু কথা বলবো। আপনাকে প্রতিদিন ফিস কেমন দিব? ক্লিনিকের বাড়িতে এভাবে কাজ করা হয়নি, আপনি দিন। আমি আপনাকে প্রতিদিন 200 টাকা করে দিই, 50 টাকা রিক্সা ভাড়া লাগবে। হ্যাঁ হবে। কাল কখন আসবেন? কাল জানেন কিভাবে জানাবেন? মানে বাসায় এসে জানাবেন নাকি? কারো ফোন নাম্বার পেলে ভালো হয়। হ্যাঁ আপনি প্লিজ আমার ফোন নাম্বারটা একটু দিন। এটাই আমার। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিহাব বলছেন? জি শিয়া বলছি, আপনি কে বলছেন? আমি লাবণী। লাবণী, কোন লাবণী? আপনি বোধহয় আমার নাম্বারটা সেভ করেন। আপনি কালকে আমার বাসায় এসে আমার বাবাকে ড্রেসিং করিয়ে দিয়ে দেবেন না? ও সরি আমি তো একটু ভুলে গেছি বা কিছু মনে করবেন না। আপনি আমার নাম্বারটা কাইন্ডলি একটু সেভ করে রাখুন। আচ্ছা ঠিক আছে, কথা বলা শেষে নাম্বারটা সেভ করে দেবেন। আর আজকে আপনি কখন আসবেন? কত হয়ে গেল প্রায়? বিকেল দিকে আসি, মানে 4টার দিকে। আজকে ইনফেকশনটা কেমন? ওরকম কমছে না তো, কমে যাবে আর কেউ। আপনি কতদিন যাবত এই প্রফেশনে কাজ করছেন? বেশি দিন না, প্যারামেডিক পাস করে ক্লিনিকে কাজ করছে 3 বছর হবে। আন্টি আমাকে আপনি বলার দরকার নেই, আমি তো আপনার ছেলের মতো। আন্টি আমার বাড়ি টাঙ্গাইল। বাড়িতে কে কে আছে? খালামা মা আছেন আর এক ছোট ভাই, বাবা নেই। কি করবো? কি যে বলেন, একটা ছোট চাকরি করি, আমাকে কে বিয়ে করবে? করবে অপেক্ষা করেন। আজকের মতো ড্রেসিং শেষ। আঙ্কেল আপনি আরাম করে শুরু করতে পারেন। মা বাবার অবস্থা কেমন? আগের মতোই আছে। চিকিৎসাটা চলছে কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। 4 মাস হতে চললো, এখনো যদি সুস্থ না হয়। বেতন ঠিক মতো পাচ্ছে তো? জি বাবা আপনাকে ধন্যবাদ দিয়েছেন আঙ্কেল। দেখো মা, আমরা সবাই সরকারি চাকরি করি। আমাদের কিছু বিয়ে নিষেধ আছে। তোমার বাবার যদি কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে। সেটা কিরকম? তোমাদের কোয়ার্টারটা ঠিক হতে হবে। কিন্তু আঙ্কেল আমি তো ছোটবেলা থেকে এখানে থাকি, এটা ছেড়ে দিলে আমরা কোথায় যেয়ে থাকবো? আমাদের গ্রামে এক খণ্ড জমি আছে কিন্তু আমাদের কোনো বাড়ি তো নেই আঙ্কেল। আমি আর বাবাকে নিয়ে ভাবতে পারছি না আঙ্কেল। বাবা যদি এই পৃথিবীতে না থাকে আমরা কিভাবে থাকবো আপনিই বলুন। হ্যাঁ মা, সবই বুঝি। এই খামটা রাখো, আমরা কলিগরা মিলে তুলেছি, আমাদের সবার একদিনের বেতন। আমরা চাই তোমার বাবা সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুক। ধন্যবাদ আঙ্কেল। সরি কেন? ফিটা যদি আমি আগামীকাল দিই কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা নেই, আমি আগামীকাল নেব। আচ্ছা শুনুন, আমার বাবাকে একটু সুস্থ করে তুলুন না প্লিজ। আমার বাবার যদি কিছু হয় আমরা এই পরিবারটা থাকতে পারবো না। আপনার কাছে আমার রিকোয়েস্ট প্লিজ। আমি তো আমার চেষ্টা করছি, কিন্তু আসলে ডাক্তারের কাছে। আঙ্কেল সুস্থ হয়ে যাবেন। আমার বাবার জন্য দোয়া করুন। জি দাও। ভাই ঘটনা তো একটা ঘটে গেছে। আমাকে ভাবি অসেন এক পোলার হাত ধরে বসে আছে। কি কস? ও ভাই আমি আসার সময় নিজে দেখছি
একটা ছেলের সাথে বসে গল্প করতেছে, দুইজন দুজনে হাত ধরে বসে আছে। আমার মনে হয় ভাই প্রেম করতেছে। আপনার একবার যাওয়া উচিত। ওর হুশ হুশ একটু অসুস্থ, কিছু যখন অসুস্থ একবার যাওয়া দরকার। শোন, কালকে যাবো, তুই সকালবেলা কিছু ফল টল কিনে নেবি, বুঝছস? আঙ্কেলের শরীর এখন কেমন লাউনি? কেমন আছো? বাবাকে একটু ঘুমাচ্ছে, একটু পরে ড্রেসিং করুন। সমস্যা খালামা কিছু বলো। আন্টি, কিছু ফলমূল আছে এখানে, আসি আন্টি। এই যে দাঁড়ান একটু, আপনি কোন দিকে যাচ্ছেন? আমি তো একটু নিউ মার্কেট যাচ্ছি, অল্প কেনাকাটা করবো। ও, আমি তো ওই দিকেই যাচ্ছি। আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আসতে পারি আপনার সাথে? অসুবিধা হবে কেন? আমার ভালোই লাগবে, আপনার সাথে কথা বলতে বলতে চলে যাবো। চলুন তাহলে। হ্যাঁ। কাল আসবেন কিন্তু। হ্যাঁ আসবো। একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু আপনার দায়িত্ব। হ্যাঁ, দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবো। সব দায়িত্বই সব দায়িত্ব পেলে সব দায়িত্বই পালন করবো। পালন করতে পারবেন তো? এতদিন দেখে কি মনে হলো? বলবো, আগে বাবা সুস্থ হোক। ঠিক আছে, তাড়াহুড়া নেই, আমি অপেক্ষা করবো। আমি যে তোর এত করে মানা করার পরে তুই শুনলি না? দুই প্রকার পাখা কখন গজায় জানোস না? হ্যাঁ তবে এই জানোস না? ওই জানোস না? আচ্ছা ভাইয়া, শিহাব কোথায়? তো আসে নাই, আমার বাবাকে ড্রেসিং করাতে যাওয়ার কথা, 2 দিন হলো আসছে না। তারা জন্য মায়েরা আত্মাও ভেঙে দিচ্ছে, বিছনায় কাপড়ে দিচ্ছে, কত কাস্টম করে আছে। কলোনিতে তারা জন্য 2 দিন আগে তারা খুব মারছে। ওনার বাসার অ্যাড্রেসটা আমাকে একটু দেওয়া যাবে? ও মেসেজ থাকে পরিবার যেতে চান? খুব ভালো হয় যদি। আপনার এই অবস্থা কেন? কে মেরেছে? কে মেরেছে বললেন না? কেমন কিছু না, বসু পাতনি। আমি বুঝতে পেরেছি কে মেরেছে। আমার জন্য, আমাদের জন্য আজকে আপনার এই অবস্থা। আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। ভাবে কেন বলছি? কিভাবে বলবো? আমি একদম ঠিক আছি। থেকে ঠিক থাকা বলে শোনো, হৃদয় যখন চাইতে শরীর যখন হৃদয় যখন দুজন আক্রান্ত হলে কোনো সমস্যা হয়, দুজনে একসঙ্গে সেরে ওঠা যায়। কিন্তু শরীরের যখন আক্রান্ত হলে সেটা আরেকজনের জন্য অনেক কষ্টের। হ্যালো মা, কি বল? আমি এখনই আসছি, আমার এখনই বাসায় যেতে হবে। বাবার অবস্থা বেশ একটা ভালো না। আসি। আমি আসি। আপনি এই অবস্থায় যাবেন? চলো। আমি একটু ড্রেসে খুশি। যা